থেকে একটা এটাও তো আপনাদের কর্মবিরতি বলা যায় যেহেতু আপনারা সবাই মাঠে থাকবেন আমরা আসলে আপনারা থাকবেন এবং এখানে প্রশ্ন সেটা না, এটা হলো স্ট্যান্ড ফর এনার্জি। আমরা এনার্জি রক্ষার জন্য থাকবো সেখানে, এর পরিপ্রেক্ষিতে কি হয় না হয় সেটা পরে বিষয়। এবং আমরা আমাদের আশা যেহেতু আপনাদের এনার্জি নিয়ে কনসার্ন আছে, আমাদের স্ট্যান্ড ফর এনার্জিতে আপনারা আমাদের সাথে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বিষয়টা ক্লিয়ার হয়নি, আপনারা যে 11টা থেকে 1টা পর্যন্ত বন্ধ থাকবে আপনাদের সেবা। যেহেতু আমরা বলেছি স্ট্যান্ড ফর এনআইডি, আমরা অফিসের সামনে অবস্থান নিব, সামনে সঙ্গত কারণে সকল কর্মকর্তা কর্মচারী অবস্থান নিলে আমাদের কাজ তো আমাদের করার সুযোগ নেই, সুতরাং কার্যক্রম বন্ধ করে আমাদের সামনে দাঁড়াতে হবে। তারপরে কোন স্কেচ কি হয় আপনি ভালো করে বোঝেন। আপনাদের টানা কর্মসূচি থাকে, যদি আগামীকাল আমরা কোনো সিদ্ধান্ত পাই তাহলে আমরা কর্মসূচি আমরা সেটাও আমাদের যে অ্যাসোসিয়েশন আছে আমরা জুম প্ল্যাটফর্মে মিটিং করে সিদ্ধান্ত নেব কি করব। আর যদি আমরা সিদ্ধান্ত না পাই সেটাও আগামীকালে আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা জানাই দেব যে আমরা পরবর্তী কি করব। আমাদের কাছে নেই এবং আমরা এরকম পরিবর্তন দেখতে পাচ্ছি না। ফলে আমরা ঘোষণা করেছিলাম 12 তারিখের মধ্যে যদি এরকম দুই দিক থেকে সরকার এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হয় তাহলে আমরা 13 তারিখে সারা বাংলাদেশে মানববন্ধন করব। আমরা নামটা পরিবর্তন করেছি, আমরা বলেছি এখন স্ট্যান্ড ফর এনআইডি। আপনারা জানেন যে আগামীকাল সারা দেশে নির্বাচন কমিশন সচিবালয়, ইটিআই, এনআইডি সহ সারা দেশে আমাদের যে নির্বাচন অফিসগুলো আছে আমরা আগামীকাল সকাল 11টা থেকে 1টা পর্যন্ত আমরা স্ট্যান্ড ফর এনআইডি আমরা এটা পালন করব। এবং এর মধ্যেও যদি আমরা বলেছিলাম আগেই যদি কার্যকর কোনো পদক্ষেপ না আসে আমরা তা পরবর্তী সময়ে আমরা আলোচনা করে আমরা কর্মবিরতি সহ অন্যান্য কঠোর কর্মসূচি ঘোষণা করব। তো আমরা আগামীকাল এই কর্মসূচি সারা দেশে পালিত হবে এবং আপনাদের যে উদ্বেগ আমরা জানি যে এই এনআইডি নির্বাচন কমিশনের হাত যৌক্তিক কারণেই আপনাদের উদ্বেগ আছে নাগরিক সেবা নিশ্চিত করবার জন্য এবং আপনারা নির্বাচন কমিশনের সহযোগী হিসেবে কাজ করেন। আপনারা দেখেছেন এনআইডি আলাদা হলে নির্বাচন ব্যবস্থায় বাধাগ্রস্ত হবে, এটা আমরা বিশ্বাস করি। তো আমরা কমিশনকে বলেছি আমরা আগামীকাল আমাদের যে মানববন্ধন বা স্ট্যান্ড ফর এনআইডি যেটা আমরা সেটা পালন করব এবং আগামী সপ্তাহে বা সুবিধাজনক সময় অর্থাৎ আমরা আগামীকাল কর্মসূচি পালনের পর যদি দেখি উল্লেখযোগ্য কোনো অগ্রগতি আমরা কোনো পেয়েছি সরকারের পক্ষ থেকে তাহলে হয়তো আমরা তার পরবর্তীতে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব। অন্যথায় আমরা আমাদের কর্মবিরতি থেকে শুরু করে আরো কঠোর পদক্ষেপ আমরা ঘোষণা করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা এই দুপুরে আমাদের আমি এই চিন্তা করে আসি আলটিমেটলি কিন্তু আমার যে উদ্দেশ্য তার হওয়ার যে অন্তর্ভুক্তি এই উদ্দেশ্য কিছু শতভাগ আমার সফল হচ্ছে। তো আলটিমেটলি যদি এনআইডিটা সেগ্রিগেট হয়ে যায় কিন্তু আমার ভোটার তালিকা যখন অন্তর্ভুক্ত হওয়ার জন্য এই উৎসাহী কিন্তু উৎসাহ ভাটা পড়বে, এটা আমি বিশ্বাস করি। বিশ্বাস না, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। তো একই রকম ভাবে যখন ভোটার হওয়ার জন্য আসবে এসেছে একবার, সে আবার একই জায়গার জন্য এনআইডি নিতে যাবে, এনআইডি করতে যাবে, একই পেইন নিবে, তখন সে পেইন ফিল করবে যে একই জিনিস আমি ইলেকশন কমিশনে দিয়ে আসছি, আবার আমাকে নিতে আসতে অন্য একটা অর্গানাইজেশনে এনআইডি দিতে হবে। এটা কিন্তু আমি অভিজ্ঞতা থেকে বলছি যে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স কিন্তু ডাটা প্রসেসিং এজেন্সি, তারাও যখন মাঠে যায় আমরাও মাঠে যাই, তারা যায় 3-4টি সেন্সাসের জন্য, তারা কিন্তু এই জনগণের এই প্রশ্নের সম্মুখীন হয়। কিছুক্ষণ আগে ইলেকশন কমিশন নিয়ে গেছে, কিছুদিন আগে আদমশুমারি নিয়ে গেছে, কিছুদিন আগে কৃষি শুমারি নিয়ে গেছে। তো বিষয়গুলো আসলে এটা দ্বৈততা তৈরি করে ডাটা সংগ্রহ করে। তো আমি এই আসলে এই উদ্যোগটাকে বন্ধ করার জন্য আমার হাত জোর রিকোয়েস্ট থাকবে। এই উদ্যোগটা আমার কাছে মনে হয় যে এটি দুইটা বিষয়কে সুস্বাস্থ্যের মাধ্যমে বেড়ে উঠছিল, এটাকে আমার মনে হয় এটি প্রতিবন্ধকতা তৈরি করবে। তো আমার ফাইনালি আমার রিকোয়েস্ট থাকবে এটি বন্ধ হওয়া উচিত। এটি আসলে জন্ম হয়েছে ইলেকশন কমিশনের মাধ্যমে এবং ইলেকশন কমিশনে থাকার পক্ষে একটি কথা বলবো শুধু যে এটি সফলতা। ডাটা কিন্তু বাংলাদেশে কিন্তু আরো কয়েকটি প্রতিষ্ঠান প্রডিউস করে, অন্য কোনো ডেটা কিন্তু এত ইম্পর্টেন্ট হতে পারে না। হয়েছে এনআইডি ইম্পর্টেন্ট হতে পারে না, একটা শব্দ দিয়ে বলবো অন্য কোনোটা যদি ইম্পর্টেন্ট হতো তাহলে এনআইডি কে নিতে চাইতো না, ওইটাকে নিতে চাইতো, তাই না?
যেহেতু এটা ইম্পর্টেন্ট, এটা নেওয়া প্রয়োজন মনে করতেছি, তার মানে এটি ভালোভাবে এটা জন্ম হয়েছে, ভালোভাবে এটা বৃদ্ধি ঘটেছে। তো আমি বলবো এটাকে ভালোভাবে যেন বৃদ্ধি হতে পারে, এটা অব্যাহত থাকুক এই প্রতিষ্ঠানই থেকে। থ্যাংক ইউ। সবাই চাচ্ছে এনআইডি ইন্টিগ্রেশন করে থাক, কারণ ওভার দ্য পিরিয়ড এনআইডি যে অপারেশন সেটা ইলেকশন কমিশনের কর্মকর্তার কমিটি মিলে এটা খুবই সুচারুভাবে সম্পন্ন করা হবে, কোনো সমস্যা নেই। তারপরেও কেন এনআইডিটা ইলেকশন কমিশন দিয়ে যাওয়া হবে এটা আমাদের কাছে বোধ হবে। আর যদি এনআইডি ব্যাকগ্রাউন্ড দেখেন, এনআইডি যখন তৈরি হয়েছে ইলেকশন কমিশন তৈরি হয়েছে, এটাও জানেন যে ভোটার তালিকার ডাটাবেজ আছে, আমাদের জাতীয় ডাটাবেজ বলি, এটা মূলত ভোটার ডাটাবেজ। ভোটার ডাটাবেজ থেকে দুইটা জিনিস তৈরি হয়, একটা এনআইডি তৈরি হয় আর একটা ভোটার তালিকা তৈরি হয়। ভোটার তালিকার কাজ ইলেকশন কমিশন, কনস্টিটিউশন অফ ইলেকশন কমিশন, অর্থাৎ ভোটার তালিকার মালিকটা ইলেকশন কমিশন, ডাটাবেজটা মালিক ইলেকশন কমিশন। এইখান থেকে যে এনআইডি ভাগ করা হয়, এটার আমি একটু উদাহরণ দিই আপনাদেরকে। একটা হৃৎপিণ্ডের মধ্যে দুইটা জিনিস আছে, এনআইডি এবং ভোটার তালিকার টুইন চাইল্ড, চমক বাচ্চা। একটা হৃৎপিণ্ড যদি ভাগ করে দুটো বাঁচবে, কেউ বাঁচবে। আর হৃৎপিণ্ডের হলো ইলেকশন কমিশন। তো এনআইডি যে কোনো ক্রমে ভোটার তালিকা আলাদা করা সম্ভব না। এই জিনিসটা আমরা বিভিন্ন বোঝানোর চেষ্টা করেছি। আপনারা জানেন ইতিমধ্যে থেকে চারটে বড় বড় জায়গায় পূজা হয়েছে, আমরা বিস্তারিত জানানো হয়েছে কেন এটা থাকা উচিত, সার্বিকভাবে জানানো হয়েছে। তারপরে এনআইডি নিয়ে বিভিন্ন ধরনের ইতিপূর্বে দেখেছি আমরা, ইতিপূর্বে বিগত সরকার চলে যাওয়ার সময় দেখেছি যে এনআইডি নিয়ে অনেক ব্যবসার চেষ্টা করা হয়েছে এবং ব্যবসা করেছে। বিগ ইলেকশন কমিশন অফিসিয়াল ইলেকশন কমিশন কাউকে এনআইডি নিয়ে ব্যবসা করার সুযোগ দেবে এবং এনআইডিটাকে যাতে সঠিকভাবে থাকে, ধ্বংস না হয়। স্বাধীনতার পরে বাংলাদেশের যতগুলো বিশাল অ্যাচিভমেন্ট আছে, বড় অর্জন আছে, তার মধ্যে এনআইডি একটা। আপনারা জানেন এনআইডি থেকে আমরা 100 প্রতিষ্ঠানকে তথ্য দিচ্ছি। তথ্যটা অথেন্টিক তথ্য, তারা তাদের যে বিভিন্ন জনের স্টেক হোল্ডারদের পরিচয় যাচাইয়ের জন্য, ক্লায়েন্টদের পরিচয় যাচাইয়ের জন্য কোন সার্ভারটি ইউজ করে, এই ভোটার তালিকা সার্ভারটি ইউজ করে। তাহলে ইলেকশন কমিশন যে জাতির জন্য কাজটা করছে, জাতিকে একটা ডিসিপ্লিন হইতে চলে আসছে। এখন যদি এই এনআইডিটা অন্য কোথাও যায়, সেটা আবার একটা ইনডিসিপ্লিন হতে পারে। এনআইডিটা একটা হুমকির সম্মুখীন হবে। আমরা চাচ্ছি না জাতির বিশাল অর্জন, এটা বড় অর্জন, যে অর্জনের মাধ্যমে জাতির ডিসিপ্লিন হইতে চলে আসছে সেটা ধ্বংস ঘটে। কাজে ইলেকশন কমিশনে একটা কনস্টিটিউশন মালিকানা হলো ভোটার তালিকা, সেই ভোটার তালিকা থেকে এনআইডি তৈরি হচ্ছে। তো এনআইডিকে আমরা ইলেকশন কমিশন রাখার জন্য আমরা সব জায়গায় বলতেছি এটা কমিশন দাবি এবং এটা কনস্টিটিউশন অধিকার। এই অধিকার যে খর্ব না হয় সেই বিষয়টা সবার দৃষ্টি আকর্ষণ করছে এবং এই বিষয়ে আমরা বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করতেছি, বিভিন্ন স্টেক হোল্ডারকে বোঝাতে চাচ্ছি। তারপরে আপনারা আপনাদের সাথে আছেন, আমাদের বিভিন্ন যে মুভমেন্টটা হচ্ছে, এই মুভমেন্টগুলো মোটেই কোনো অ্যারোগেন্ট বা কোনো জঙ্গি মুভমেন্ট না। এটা আমরা নিয়মতান্ত্রিক ভাবে যারা যাচ্ছি, সবাই যারা যাচ্ছি, এনআইডি এখানে থাকার সুবিধা, আর চলে গেলে কি অসুবিধা। আরেকটা বিষয় আছে, আপনার ওভার দ্য পিরিয়ড নির্বাচন কমিশন একটা প্রশিক্ষিত জনবল তৈরি হয়ে গেছে, একদম ডাউন পর্যন্ত, আপনার গ্রাসরুট থেকে আপ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমাদের জনবল তৈরি হয়ে গেছে। 4,000-5,000 জনবল তৈরি হয় এবং আমাদের একটা এই ভিপিএন দেওয়া আছে, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, সেকেন্ডের মধ্যে আমার তথ্য চলে আসে আমরা, এবং বিশাল সার্ভার আছে। আপনি কি মনে করেন রাতারাতি এই হাজার হাজার জনবল নিয়োগ এইসব সার্ভার তৈরি করা সম্ভবই কিন্তু ওটাই সম্ভব। তো সার্বিক দিক বিবেচনা করে এনআইডিটা ইলেকশন থাকবে, সেটাই আমাদের দাবি এবং সেটার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতেছি। এই বিষয়ে আমাদের এখানে আরো এক্সপার্ট আছে, আমাদের আইটি এক্সপার্ট আছেন, আমাদের নেতৃবৃন্দ আছে, তারা এই বিষয়ে কথা বলবেন। এবং এই বিষয়ে আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের কর্মসূচি আছে, সেই কর্মসূচি সম্পর্কেও আমাদের অফিসার কল্যাণ সমিতির যে আহ্বায়ক আছেন উনি জানাবেন, প্লাস টেকনিক্যাল দিকটা বিষয়টা আমাদের আইটি এক্সপার্ট সিস্টেম উনি বলতে পারেন।